ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওইটা কি? এটা কার কথা? আল্লাহ বলছেন মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে যে হে মূসা তোমার হাতে ওইটা কি? তার মানে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন, তার হাতে সব সময় একটা লাঠি থাকতো। কি থাকতো? কথা বলেন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এটা হলো আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের নবুয়তের প্রথম কথোপকথন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন হে মূসা তোমার হাতে ওইটা কি? মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা হিয়া আসায়, এটা হলো একটা লাঠি। এটা কি? কথা বলতে হবে। এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটার উপর আমি ভর দিয়ে চলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম লাঠির গুণাগুণ বর্ণনা করতেছেন। আল্লাহ জানেন না ওটা লাঠি? আল্লাহ জানেন না? আল্লাহ কেন প্রশ্ন করলেন? তার মানে এর মধ্যে একটা রহস্য আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন হে মূসা তোমার হাতে ওইটা কি? মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা হিয়া আসা, এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটার উপরে ভর দিয়ে চলাফেরা করি। ওয়া আহুশু বিহা আলা গনামি, আমি এইটা দিয়ে আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা পাড়ি। কিসের জন্য? ছাগলের জন্য পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এছাড়াও বহুবিধ নানা রকমের উপকার আমি লাঠি থেকে লাভ করে থাকি। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল। আল্লাহ জিজ্ঞাসা করলেন এটা কি? মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন। আল্লাহ বললেন ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের ওই লাঠিটাকে ছেড়ে দাও। কি ছেড়ে দাও? লাঠিটাকে ছেড়ে দাও। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা একটা বিরাট বড় সাপে রূপান্তর হয়ে গেল। কি হয়ে গেল? এটা ছিল কি? লাঠি। হয়ে গেল কি? কার হুকুমে? এখন সাপ দেখে নবী হোক আর মানুষ হোক আর ওলি হোক, সাপ দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক। কথা বলেন। সে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার আগে তো সে একজন মানুষ হিসাবে সাপ দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। মূসা আলাইহিস সালাম সাপ দেখে একটু ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, আল্লাহ বললেন এটাকে ধরো, ধরার সাথে সাথে পূর্বের অবস্থায় আমি আল্লাহ আবার ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে কি? এই যে লাঠি ছিল হয়ে গেল কি? সাপ। আবার এটাকে পরিবর্তন করে আল্লাহ কি বললেন? এটা পরিবর্তন করে আবার কি করে বানিয়ে দিলেন? লাঠি বানিয়ে দিলেন। এই যে সিরাতাহাল উলা, এই সিরাত মানে হলো একটা অবস্থার পরিবর্তন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা রাসূলের সিরাত শুনতে আসছি। সিরাত মানে হলো একটা অবস্থার পরিবর্তন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছিলেন ওই সমাজটা ছিল পৈত্তলিকদের সমাজ, অগ্নি পূজারীদের সমাজ, মুশরিকদের সমাজ, সুদখোরদের সমাজ, রাহাজানি ডাকাত সন্ত্রাসীদের সমাজ। ওই সমাজের মানুষের চিন্তা চেতনা ছিল এই রকম যে আমি নারী নির্যাতন করব না কেন? কথা বোঝেননি? যে আমি হত্যা করব না কেন, আমি রাহাজানি করব না কেন? মানুষের চিন্তা ভাবনাই ছিল এরকম যে আমি অপরাধ করব না কেন। এটা তো কি ওরা মনে করতে এটা জোরজার মুল্লুকতার, মানে মাইট ইজ রাইট, এটা আমার স্বাধীনতা। এই মানুষের সাথে মানুষের উপর নির্যাতন করা, জুলুম করা, এটা আমার স্বাধীনতা। আসলে কি মানুষকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে? এইরকম একটা সমাজ ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন। নবী আলাইহিস সালাম কি করলেন? আপনার ওই যে কোরআন নাজিল হওয়া শুরু হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই কোরআনের আয়াত দিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়ার সাথে সাথে কিছু মানুষ এই দাওয়াতে সাড়া দিয়ে ইসলামের প্রসারে লিপ্ত হয়ে গেলেন। এই যে মানুষ যারা আগে ছিল মূর্তি পূজারী, যারা ছিল আগুন পূজারী, যারা ছিল মুশরিক, যারা বিভিন্ন মূর্তির কাছে নিজেরা মূর্তি বানিয়ে সেই মূর্তির কাছে মাথা নত করত, সেই মানুষগুলোর একটা আমূল পরিবর্তন হয়ে তারা যে ইসলামের দিকে ফিরে আসলেন, এইটার নাম হলো সিরাত। এটার নাম কি? আমি কি বোঝাতে পারলাম? এইটার নাম কি? সিরাত। এখন আসেন,
সিরাত তো শুধুমাত্র রাসূলের জীবনী শুধুমাত্র একদিক না, টোটাল আপনার রাসূলের জীবনীর বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন অংশ আছে। তার মধ্যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোরআন নাজিল হয়েছে, কোরআন নিয়ে যদি আলোচনা করি তো অনেক দিক চলে যাওয়া যাবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার চরিত্র নিয়ে আলোচনা করা হয় তাও অনেক রাত কেটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করলেও অনেক দিন রাত পার হয়ে যাবে, তাও শেষ করা সম্ভব না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল কোরআন। কি নাজিল হয়েছিল? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কথা বলেন। মুজিজা। মুজিজা কাকে বলে? মুজিজা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত নবীদেরকে স্পেশাল কিছু ক্ষমতা দেওয়া, একটা পাওয়ার দেওয়া। যেমনি ভাবে হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল হলো লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। তিনার বুবুল থেকে একটা শুভ্র আভা বের হতো, এটা যদি উঁচু করতে মানুষের চোখে ধান্দা লেগে যেত। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তিনাকে তিনার বাতাসকে তার অনুগত করে দেওয়া হয়েছিল। মূসা আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম কেরানীদের ভাষা বুঝতেন, এটা ছিল তার মুজিজা। তেনার একটা তক্তের খণ্ড ছিল, একটা তক্তার সিংহাসন ছিল। এই তক্তার উপরে বসলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চোখের পলকে চলে যেতেন। সুবহানাল্লাহ। এটা ছিল তার মুজিজা। সম্মানিত হাজিরিন, হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি পেশায় ছিলেন কর্মকার। কি ছিলেন? কর্মকার। তিনি লোহার তৈজসপত্র তৈরি করতেন, আপনার তলোয়ার, ছুরি, দা, কোদাল, বটি আমরা যেগুলো ব্যবহার করে থাকি, এটা ছিল তার মানে কাজ, এটা ছিল তার পেশা। এই পেশা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা মুজিজা দিয়েছিলেন। সে মুজিজাটা হলো তিনি লোহায় হাত দেওয়ার সাথে সাথে লোহা নরম হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যেত? লোহাটা নরম হয়ে যেত। নরম হওয়ার সাথে সাথে তিনি যা ইচ্ছা লোহা দিয়ে তাই করতে পারতেন। সম্মানিত হাজিরিন, হযরত দাউদ আলাইহিস সালামের আর একটা মুজিজা ছিল, তার আল্লাহ রাব্বুল আলামিন এমন কণ্ঠ দিয়েছিলেন সমুদ্রের কিনারায় যে তিনি যদি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মধ্যে একেবারে তলে যে প্রাণীটা থাকতো সেই প্রাণীটা পর্যন্ত উপরে চলে আসতো শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আসমান দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত সাথে সাথে থমকে দাঁড়িয়ে যেত তার সুর শুনে। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল যে তিনি কুষ্ঠ রোগীকে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে সে সাথে সাথে ভালো হয়ে যেত, এটা ছিল তার মুজিজা। মুজিজা এবং কারামত এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে। আমরা অনেক সময় কারামত এবং মুজিজাকে গুলিয়ে ফেলি। কিভাবে? কারামত হলো পীর মাশায়েখ ওলি আউলিয়াদের থেকে আকস্মাৎ কোনো কিছু ঘটে যাওয়া। আপনারা শুনছেন যে পীরেরা নাকি, আমরা শুনছি অনেক অনেক লোক আছে নাকি আপনার আগুনের মধ্যে পা ঠেলে দিত। শুনছেন না আপনারা? আমরা শুনি, আসলে বাস্তবে আছে কিনা জানি না। আবার শোনা যায় মানুষ যায় নামাজ বিছাই নামাজ পড়তো পানির উপরে। এগুলো হলো কারামত, এর কোনো ভিত্তি নেই। এগুলো কি নেই? ভিত্তি নেই। তার মানে কারামত হলো যে আল্লাহর ওলিদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কিছু ঘটিয়ে দিতেন যেটা তা ঘটার আগ পর্যন্ত ওই ওলি জানতো না যে আমি এটা পারি। কথা বোঝা গেছে? এটা সে বুঝতে পারতো না যে আমার দ্বারা এটা ঘটবে। এটা তো নবীদের গুণ। নবীদের গুণাবলী ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিতেন যে আপনাকে এই এক্সট্রা পাওয়ার দেওয়া হলো যে আপনার হাতে যে লাঠিটা আছে এটা ছাড়িয়ে দিলেই কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। পরবর্তীতে অনেকবার লাঠি ছেড়ে দিয়েছেন, লাঠি সাপ হয়ে গেছে। আবার ধরেছেন, আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এটা নবীরা, আল্লাহ নবীরা জানতো। এটা হলো মুজিজা, যে আল্লাহ নবীদেরকে আল্লাহ জানিয়ে দিত যে তোমাকে এই পাওয়ারটা আমি, এই শক্তিটা দিলাম। কিন্তু যারা ওলি আউলিয়া এরা কিন্তু জানে না যে আমার দ্বারা এই কারামত প্রকাশ পাবে, এটা কিন্তু জানে না। তাহলে ও কারামত এবং মুজিজার মধ্যে কি আছে? পার্থক্য আছে। সম্মানিত হাজিরিন, আমার বোঝানোর বিষয় ছিল
যে মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যাওয়া। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার সাথে সাথে তার মুজিজা কবরে নিয়ে চলে গেছেন। তার মানে হলো মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে পৃথিবীতে আজও পর্যন্ত কোনো মানুষ লাঠি ছেড়ে দিলে আর সাপ হয় না। হয় তার মানে সে চলে গেছে, তার মুজিজাও সাথে সাথে কি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। সম্মানিত হাজিরিন, হযরতে দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি লোহায় হাত দিলে লোহা নরম হয়ে যেত। তিনি মারা যাওয়ার সাথে সাথে ইন্তেকাল করার সাথে সাথে পৃথিবী থেকে এই মুজিজাও বিদায় নিয়েছে। আজ পর্যন্ত কোনো কামার কোনো কর্মকার লোহায় হাত দিলে আর নরম হয়ে যায় না। যায় নাকি? কিয়ামত পর্যন্ত যাবে? যাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তার মুজিজা কবরে চলে গেছে। তার মানে আজও পর্যন্ত পৃথিবীতে কোনো আল্লাহর ওলি, কোনো কুতুব কাঠের উপরে বসলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত নিয়ে যায়? যায় বলেন? যায় না। তার মানে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের সাথে সাথে তার মুজিজাটাও কবরে চলে গেছে। হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল হলো কুষ্ঠ রোগীকে ভালো করে দেওয়া। তিনি ইন্তেকাল করার সাথে সাথে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ মানুষের গায়ে হাত দিয়ে কুষ্ঠরোগ ভালো করতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবে না। তার মানে হলো পূর্ববর্তী নবী এবং আমাদের নবীর মধ্যে পার্থক্য হলো এইটা। পূর্ববর্তী যত নবী দুনিয়াতে আসছিল প্রত্যেকটা নবী ইন্তেকালের সাথে সাথে কারা মুজিজাও কবরে চলে গেছে। কিন্তু ব্যতিক্রম হলো আমাদের নবী, মহানবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ঠিক আছে, কিন্তু তার সবচাইতে বড় মুজিজা হলো আল্লাহর কোরআন, যেটা এখনো পর্যন্ত পৃথিবীতে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর এটা কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে না? থাকবে না? শুধু কিয়ামত পর্যন্ত না, এই কোরআন আপনাকে কবরে, আপনাকে জাহান্নামের কবরের আযাব থেকে কোরআন আপনাকে রক্ষা করবে। যদি কোরআনের সাথে আপনার সম্পর্ক থেকে থাকে, আপনার কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, কাল কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। তাও সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, কিয়ামত শেষ হয়ে যাবে, আপনার আমার বিচার হবে। বিচার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ভালো চাহেন তো জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের মধ্যে বসে আমরা এই কোরআন তেলাওয়াত শুনবো আল্লাহ তাআলার মুখ থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে কোরআন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় নাই, বর্তমান আছে। এমনকি কিয়ামতের পরেও জান্নাত পর্যন্ত এই কোরআন আমাদের সঙ্গ দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইটা হলো আল্লাহর নবীর সবচাইতে জ্বলন্ত প্রমাণ, মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এই মুজিজা আরেকটা আছে, আল্লাহর নবীর আরো একটা মুজিজা হলো পৃথিবীতে যত নবী আসছিল তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে তাদের আলোচনা অনুসরণ ওই পর্যন্ত শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবীর সবচাইতে আরেকটা বড় মুজিজা হলো তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীকে মানুষ অনুসরণ করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর নবীর আরেকটা মুজিজা। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুইটা মুজিজার অধিকারী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৪৫০০০-এর অধিক মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি ছিল সে মুজিজাগুলো? দুই একটা বলি। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে এক কাফের বলতেছেন, তোমার কাছে ইসলাম গ্রহণ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো তুমি যদি ওই চাঁদ, আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করব। এটা আমরা জানি কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে হাঙ্গুলুসো করেন নাই, সাথে সাথে তিনি চাঁদ দ্বিখণ্ড করতে পারেন নাই, তিনি চুপ করে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু তো এমন প্রশ্নের সম্মুখীন হয়েছে, তুমি সাথে সাথে গিয়ে আমার বন্ধুকে বলো যে আপনি আঙ্গুলুসো করতে দেরি হবে কিন্তু চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হবে না। সুতরাং আপনি চাঁদকে ইশারা করেন, সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ।
দুইটা দুই দিকে চলে গেল, আবার চাঁদকে ইশারা করলেন, চাঁদ আবার কি হলো, একসাথে মিলে গেল। সম্মানিত হাজিরিন, এটা ছিল মুজিজা। এখনো পর্যন্ত যারা চাঁদ নিয়ে গবেষণা করে তাদের ভাষ্য হলো এখনো পর্যন্ত চাঁদের গায়ে সেই ফাটলের দাগ রয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আরো মুজিজা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীকে নিয়ে সফরে যাচ্ছেন, যেতে যেতে আপনার ক্ষুধা লেগে গেছে, পানির পিপাসা লেগে গেছে, মরুভূমির রাস্তা। আল্লাহ নবী খুঁজতে খুঁজতে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা ছাগলের পাল দেখা যাচ্ছে, চলেন আমরা ওখানে যেয়ে কিছু দুধ খেয়ে আসি। আল্লাহ নবী সেই ছাগলের পালের কাছে গেলেন, রাখালকে বললেন, তোমার ছাগলের পাল থেকে একটা ছাগল বকরি আমাকে দাও, আমি ওখান থেকে দুধ পান করব। আল্লাহ নবীর ওই রাখাল বললেন, তিনি তো জানেন না যে ইনি কে, বললেন, আগন্তুক, আপনি তো জানেন না এটা হলো একটা ছাগল, এখনো পর্যন্ত বাচ্চা দেয়নি, তা দুধ হবে কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাটে হাত দেওয়ার সাথে সাথে দুধে টইটুম্বর হয়ে গেল। সুবহানাল্লাহ। অসংখ্য মুজিজা আছে, কিন্তু সবচাইতে বড় মুজিজা ছিল হলো আল্লাহর কোরআন। আল্লাহর নবীর উপরে দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে কোরআনটা নাজিল হয়েছে, আর এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে? কথা বলেন, নেই? আপনারা বলে দিলেন, সহজ উত্তর আছে। কোরআনের সাথে সম্পর্ক আছে। কোরআন পড়তে পারেন আপনারা? কথা বলেন, পড়তে পারেন না, অর্থও জানেন না, মানেনও না, আমলও নেই, আবার কোরআনের সাথে সম্পর্ক আছে। কোরআনের সাথে সম্পর্ক আছে কিরকম? একজন মানুষ মারা গেলে কোরআন আমরা সানসাইডের পর থেকে পেড়ে নিয়ে আসি, সুন্দর করে মুছে মরা মানুষের সাইডে গোল করে বসে পড়ি। এটা হলো কোরআনের সাথে সম্পর্ক, ঠিক না বেটি? শুধু তাই নয়, রমজান মাস আসলে কোরআনের কদর বেড়ে যায়। রমজান মাস আসলে রাতে খতম তারাবিতে খতম কোরআন খতম দেওয়ার হিড়িক পড়ে যায়। 27শে রমজানের দিকে আমাদের কাছে গ্রামের মহিলারা এসে চিরকুট পাঠায়, হুজুর আমি 2 খতম দিয়েছি, 3 খতম দিয়েছি, আমার বাপ মার কবরে পৌঁছায়া দেন, দেয় কি দেয় না? সম্মানিত হাজিরিন, সারা বছর কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, রমজান মাস আসলে একটু কদর বেড়ে যায়। এই কোরআন আমরা অবহেলিত অবস্থায় রাখছি, এই কোরআনকে আমরা একেবারেই অগ্রাহ্য করে রাখছি, এই কোরআনকে আমরা একেবারেই অবহেলিত নির্যাতিত অবস্থায় রাখছি। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নালিশ করবেন, মামলা দায়ের করবেন। وقال الرسول, আমার রসুল সেদিন বলবেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় রাখছিল। নাউজুবিল্লাহ বলেন। নালিশ করবেন কে? কার কাছে? সেদিন তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেদিন তো আল্লাহর উপরে আর কোনো বিচারক থাকবে না। আর সেদিন একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহর সাথে কথা বলার সাহস কেউ পাবে না। আল্লাহর নবী সেদিন অকালার রাসূল, আল্লাহর নবী বলবেন, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার কওমে কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় রাখছিল। কি অবস্থায় রাখছিল? পরিত্যাজ্য অবস্থায় রাখছিল। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম, কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় রাখছিলাম, তার মানে কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, মুসলমান নামে মুসলমান কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না, ও কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় রাখছে। সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ। নামে মুসলমান কিন্তু কোরআন শরীফ দেখে পড়তে পারে না, ও কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় রাখছে। শুধু তাই নয়, কোরআন পড়তে পারে কিন্তু কোরআনের অর্থ পড়ে না, সেও কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় রাখছে। কোরআন পড়তে পারে, অর্থ পড়ে কিন্তু আমল করে না, সেও কোরআন পরিত্যাজ্য অবস্থায় রাখছে। কোরআন পড়তে পারে, আমল করে, অর্থ জানে, কিন্তু সে কোরআন তার সমাজে আপনার প্রচার করে না, সেও কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় রাখছে। শুধু তাই নয়, মুসলমান দেশের শাসক দাবি করবে অথচ কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না, ওই শাসকও কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় রাখছে। কথা ক্লিয়ার?
এই শাসকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এই কওম আমার এই কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় রাখছিল। সম্মানিত হাজিরিন, আমরা তো 200 টাকা খরচ করলে একটা কোরআন শরীফ কিনতে পাই, ঠিক না বেঠিক? এই যে কাগজের বাধাই করা ছাপানো কোরআন 200 টাকা খরচ করলেই পাওয়া যায়। কিন্তু সাহাবা আজমাইন আল্লাহ নবীর উপরে কোরআন আসতো, নাজিল হতো, এই কোরআন যারা মানত তাদের উপরে কিভাবে স্টিম রোলার নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল আপনারা জানেন। সাহাবীদেরকে কোরআন মানার কারণে তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। এই কোরআন মানার কারণে সাহাবীদের উপরে আপনার পিঠের উপরে পেটের উপরে গরম পাথর চাপা দেওয়া হয়েছিল এই কোরআন মানার কারণে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হতো, আল্লাহর নবী কতটা কষ্ট সহ্য করতেন আপনাদের জানার দরকার আছে না নেই? আমরা তো 200 টাকা দিয়ে কোরআন শরীফ পড়ি, মাসে 300 টাকা খরচ করে আমরা টিউটরের কাছ থেকে কোরআন শিক্ষা করি। কিন্তু কোরআন আমাদের পর্যন্ত আসতে আল্লাহর নবীর কতটা ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে, সাহাবীদের নির্যাতন সহ্য করতে হয়েছে, এটা আমাদের জানার দরকার আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর জীবন্ত মুজিজা হলো কোরআন। এই কোরআন হলো আল্লাহর নবীর সবচাইতে বড় মুজিজা। এই কোরআন যখন আল্লাহর নবীর উপরে নাজিল হতো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সিনা মুবারকের উপর বসে কোরআনটাকে ঢেলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। সিনার উপরে কোরআন ঢেলে দিতেন। আল্লাহর নবীর কতটা কষ্ট হতো। কাতেবে ওহী সাহাবী যারা কাতেবে ওহী মানে ওহী লেখক সাহাবী যারা আছেন, তাদের বর্ণনামতে একজন সাহাবী বলতেছেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম। এমত অবস্থায় আল্লাহর নবীর উপরে ওহী নাজিলের প্রক্রিয়া শুরু হয়ে গেল। আল্লাহর নবীর উরুর সাথে আমার একটা উরু লেগেছিল। আমার মনে হলো সারা দুনিয়া যেন আমার উরুর উপরে চাপা দেওয়া হয়। তার মানে শুধু লেগে রয়েছে আল্লাহর নবীর উরুর সাথে, তার উরুটা লেগে রয়েছে, তাই তার মনে হচ্ছে যে তার হাড় গোড় সব ভেঙে যাচ্ছে, উহুদ পাহাড়টা যেন তার পায়ের উপরে চাপা দেওয়া হয়েছে। চিন্তা করতে পারেন তাহলে আল্লাহর নবীর কত কষ্ট হতো। সাহাবীরা বলছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিলের প্রক্রিয়া শুরু হতো, তখন আল্লাহর নবীর ঘাম, কপাল দিয়ে ঘাম মোবারক বের হয়ে যেত, মুখটা লাল হয়ে যেত। প্রচণ্ড গরমে মানুষ কষ্ট করলে, আপনার হঠাৎ কোনো কষ্ট করলে মানুষের চেহারা যেমন হয়ে যায়, আল্লাহর নবীর চেহারা মোবারক রক্তিম বর্ণ ধারণ করতে এতটা কষ্ট হতো। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের পাশে একটা এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টের আশেপাশে যে বাড়িগুলো আছে তারা জানে যে একটা 2 ইঞ্জিন বিশিষ্ট 2 পাখা বিশিষ্ট একটা বিমান যখন ল্যান্ড করে তখন আশেপাশের বিল্ডিংগুলো থরথর করে কাঁপতে থাকে। কথা বোঝা যায়? কাঁপতে থাকে। এটা তো হলো যশোর এয়ারপোর্ট আর ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন 6 ইঞ্জিন বিশিষ্ট বড় বড় কার্গো বিমানগুলো অবতরণ করে, হাজার হাজার টন মালামাল নিয়ে যখন বিমানগুলো অবতরণ করে, তখন আশেপাশের 10 তলা 20 তলা বিল্ডিংগুলো থরথর করে কাঁপতে থাকে। মাত্র 6 পাখা বিশিষ্ট বিমান। সম্মানিত হাজিরিন, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীর উপরে ভর করতেন ওহী নাজিলের জন্য, তখন আল্লাহর রাসূলের কষ্ট কেন হতো আমি এটা বোঝানোর জন্য আপনাদের বলছি। হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, কতগুলো? 600 পাখা। চিন্তা করে দেখেন তাহলে তার আকার কত বড়। আল্লাহর নবী যখন হেরা গুহায় ইবাদতে মগ্ন থাকতেন, এই সমাজটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য তিনি হেরা গুহায় চলে গেলেন। তিনি দেখলেন হিলকুল ফুজুল গঠন করার মধ্যে দিয়ে সমাজটা পরিবর্তন করতে তিনি পারেন নাই। তিনি চিন্তা করলেন এই মানুষের তৈরি করা মতবাদ দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব নয়। এই কারণে তিনি কিন্তু বুঝতে পারছিলেন আল্লাহ একজন আছেন। এই কারণে হীরা গুহায় গিয়ে একান্তে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তিনি সেখানে বসে গেলেন, ইবাদতে মগ্ন হয়ে গেলেন। দিনের পর দিন, রাতের পর রাত পার হয়ে যায়। হীরা গুহায় যারা হাজী সাহেব তারা দেখেছেন, তাদের মুখ থেকে শোনা হীরা গুহাটা পাহাড়ের অনেক উচ্চতায়। সেখানে উঠতে গেলে একটা মানুষের অনেক কষ্ট হয়। আধা কিলোমিটার না 2 কিলোমিটার এরকম কি একটা আছে, অনেক দূরত্ব। নিচের থেকে খাড়া উঠতে হয় উপরে। আল্লাহর নবী সেখানে অবস্থান করতে লাগলেন এই সমাজটাকে পরিবর্তন করে দেওয়ার মানুষে।
সেখানে অবস্থান করতেন। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আপনার 3 বেলা খাবার পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা কত কষ্ট করেছেন এই কোরআনের জন্য, সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল শুরু হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে ডাক দিলেন, হে আল্লাহর নবী, ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। কি পড়বেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পড়া শুরু করেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বাইরের দিকে তাকিয়ে দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা রয়েছে নিচেই জমিনে, আর মাথাটা আসমানে লাগিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবী একদিন জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরিল, আমি তো তোমাকে প্রথম যেদিন দেখছিলাম ভয় পেয়ে গিয়েছিলাম। জিবরিল আমিনকে আল্লাহর নবী দেখে ভীত হয়ে গেলেন। এত বড় মানুষ তো আগে কখনো দেখে নাই, আর এইরকম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এইরকম কথাও তো তিনি তো পূর্বে কোনোদিন শুনেন নাই। তিনি একটু ভীত হয়ে গেলেন। বাড়িতে এসে বিবি খাদিজা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, দেখো খাদিজা, আমার সাথে আজকে এই এই ঘটনাগুলো ঘটেছে, আমি তো এখন আশঙ্কা বোধ করছি, আমি ভয় পেয়ে যাচ্ছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, আপনার উপরে এমন কোন জিনিস আসতে পারে না, অশুভ কোনো শক্তি আসতে পারে না, কারণ আপনি কখনো এতিমের মাল ঠকান নাই, আপনি কখনো মিথ্যা বলেন নাই, আপনি কখনো মানুষের সাথে দুর্ব্যবহার করেন নাই, সুতরাং আপনার উপরে অশুভ কোনো শক্তি নেমে আসবে এটা সম্ভব নাই। নিশ্চিত আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে কিছু আসছে। সুবহানাল্লাহ বলেন। তিনি আরো নিশ্চিত হওয়ার জন্য তার চাচাতো ভাই আপনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই আপনার খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত ছিলেন। এই পণ্ডিতের কাছে যে বললেন, ভাই দেখেন তো আপনার ভাতিজা কি বলে, দেখেন তো কি বলে। আল্লাহর নবী বললেন, আমার কাছে এরকম একজন ব্যক্তি আসছিল, আমাকে এই এই জিনিসগুলো বাক্যগুলো শিখাই দিয়েছেন। ওই খ্রিস্টান পাদ্রী, ওই খ্রিস্টান যাজক বলছিলেন, ওই পণ্ডিত বলছিলেন, আসমানি কিতাবের উপরে যার দখল ছিল সে বলছিলেন, দেখো মুহাম্মদ, তোমার উপরে সেই আসছিল যে ইতিপূর্বে অন্যান্য নবীদের উপরেও আসতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। যে তোমার উপরে সেই ব্যক্তি আসছিল, তোমার কাছে সেই ফেরেশতা আসছিল যে মুসা আলাইহিস সালামের কাছে আসতো, যে ঈসা আলাইহিস সালামের কাছে আসতো। সুতরাং তুমি ভয় পেও না, যদি আমি বেঁচে থাকি সেই পর্যন্ত, যেদিন তোমার গোত্র তোমাকে বের করে দিবে, আমি অবশ্যই বেঁচে থাকলে আমি তোমার পাশে তোমাকে সহযোগিতার জন্য দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী তো চিন্তিত হয়ে গেলেন, আরো কি ব্যাপার, আমি কোরআন নাজিল হওয়ার কারণে আমার গোত্র আমাকে বের করে দিবে, আমার গোত্র আমার বিরোধিতা করবে? বলেন হ্যাঁ, ইতিপূর্বে আল্লাহর বিধান যাদের উপরে নাজিল হয়েছে, যেই নবীর উপরে নাজিল হয়েছে না কেন, তার সাথে স্বজাতির লোকেরাই আগে বিরোধিতা করেছে, সুতরাং আপনার সাথে এই বিরোধিতা করা হবে। এটা বাস্তবে হয়েছিল কিনা? আল্লাহ নবীকে মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে আল্লাহ নবীকে হিজরত করে মদিনায় যাওয়া লাগছিল। আল্লাহ নবীর উপরে নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ নবীকে শিয়াবে আবু তালিবের মধ্যে 3.5 বছর জেল খাটা লাগছিল এই কোরআনের জন্য। কিসের জন্য? আর সেই কোরআন আমরা পড়তে পারি না, এই কোরআন আমরা পড়তে পারি না, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজিরিন, বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কোরআন লিখে গেছেন, কিন্তু এই কোরআন আমরা পড়তে পারি না, কোরআন আমরা মানি না, কোরআন মানার জন্য আমাদের কোনো চেষ্টাও নাই। এই কোরআন নাজিল হয়েছে এই সমাজটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আল্লাহ নবীর আগমন ঘটেছিল সমাজ পরিবর্তন করে দেওয়ার জন্য। পবিত্র কোরআনের মধ্যে আসছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহা ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের নিকট একজন রাসূল পাঠিয়েছি।
এবং প্রত্যেক উম্মাতের ওই রাসূলের দায়িত্ব ছিল মানুষদেরকে আনিয়াবুদুল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের দাসত্বের গোলামি থেকে বের করে আনা। আপনি যদি আল্লাহর গোলামি করতে চান তাহলে আপনাকে তাগুতের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। আপনি তাগুতও মানবেন আবার ইসলামও মানবেন, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা কার কথা? তার মানে ইসলাম যদি আপনি মানতে চান তাহলে আপনাকে অবশ্যই ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। আপনি নামাজ নেবেন ইসলাম থেকে, আপনি রোজা নেবেন ইসলাম থেকে, যাকাত নেবেন ইসলাম থেকে, আর রাজনীতি ধার করবেন পশ্চিমাদের কাছ থেকে। এটাকে ইসলাম মানা হলো? কথা বলেন। আপনি অর্থনীতি নেবেন পশ্চিমাদের কাছ থেকে, সুদ খাওয়া শিখবেন পশ্চিমাদের কাছ থেকে, আর মাঝে মাঝে সিজদা দেবেন। এই ইসলাম মানার জন্য আল্লাহর নবী দুনিয়াতে আসে নাই। সম্মানিত হাজিরিন, ইসলাম বাদে আপনি যদি অন্য কোনো কিছু মুঠ করে ধরেন, হাতে মুঠ করে ধরেন, পাজা করে ধরেন, সেটা কবুল করা হবে না। এটা কার কথা? আল্লাহ বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ইসলাম বাদে অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি আঁকড়ে ধরে, জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করতে চায়, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ বলেন কোশ্চিন কালেও সেইটা কবুল করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে ইসলাম বাদে আপনি যা কিছু করেন না কেন একটাও কবুল করা হবে না। এটা কার কথা? আপনাকে খুশি থাকতে হবে কোরআন নিয়ে। কি নিয়ে? আপনাকে খুশি থাকতে হবে ইসলাম নিয়ে, খুশি থাকতে হবে আল্লাহর নবীকে নিয়ে, তাহলেই আপনি প্রকৃত মুমিন। এটা কার কথা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। মানুষের কর্তব্য হলো আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহ, অর্থাৎ ফজল এবং রহমত, এই দুইটা নিয়েই আনন্দ করা। এটা কার কথা? মানুষের উচিত হলো আল্লাহর কোরআন, ফজল মানে হলো কোরআন, আর রহমত মানে হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি গোটা জগৎবাসীর জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে রহমত মানে হলো আল্লাহর নবী। রহমত মানে কি? আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলে দিন যে তোমাদেরকে যে ফজল অর্থাৎ কোরআন দেওয়া হয়েছে, আল্লাহ নবীকে দেওয়া হয়েছে, তোমরা এই দুইটা জিনিস নিয়েই আনন্দ করো। এর বাইরে আর কোনো আনন্দ নেই মুসলমানের। এই দুইটা নিয়ে কেন আনন্দ করব? এই দুইটা নিয়ে আনন্দ করতে হবে, তার মানে হলো দুনিয়ার ক্ষণস্থায়ী ধন সম্পদ, আরাম আয়েশ, ভোগ বিলাস, জীবনযাপন, অনাড়ম্বর জীবনযাপন, জৌলুসপূর্ণ জীবনযাপন, এইগুলো একটাও কিন্তু আনন্দের বিষয় না। এটা কি একটা আনন্দের বিষয়? যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন, মানুষের জন্য স্ত্রী, পুত্র, ধন সম্পদ, ঘোড়া, ব্যবসায়িক মালামাল, এইগুলোকে শোভনীয় করা হয়েছে। এটা একটাও কিন্তু আনন্দের উপকরণ না। আনন্দের উপকরণ হলো দুইটা, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবী। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো
দুনিয়ার এই ক্ষণস্থায়ী ধন সম্পদ এইটা একটাও কিন্তু আনন্দের উপকরণ না। তার দুইটা কারণ আছে। এক নম্বর কারণ হলো, কেউ যত অধিক সম্মান লাভ করুক না কেন, কেউ যত অধিক ধন সম্পদের মালিক হোক না কেন, কেউ যত অধিক জৌলুসপূর্ণ জীবনের মালিক হোক না কেন, একটাও কিন্তু মানুষের আশা পূরণ করতে পারবে না। পারে? এই একটাও কিন্তু মানুষের আশা পূরণ করতে পারে না। আপনাকে যদি উহুদ পাহাড় সমান সম্পদ দান করা হয়, আপনি দ্বিতীয়টার জন্য আশা করবেন, ঠিক না বেঠিক? আপনি মেম্বারই হলে আপনি পরবর্তীতে চেয়ারম্যানের আশা করবেন, চেয়ারম্যান হলে পরবর্তীতে আপনি এমপির আশা করবেন, এমপি হলে পরবর্তীতে মন্ত্রীর আশা করবেন। তার মানে দুনিয়ায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা, টাকা পয়সা কিছু দিয়েই পেট ভরাতে পারবে না। পেট ভরবে একমাত্র কবরের মাটি দিয়ে। তার মানে এগুলো একটাও স্থায়ী না, এগুলো মানুষের আশা পূরণ করতে পারে না। সম্মানিত হাজিরিন, 2 নম্বর কারণ হলো, এইগুলো নিয়ে আনন্দ করা যাবে না। তার 2 নম্বর কারণ হলো, এইগুলার সর্বাবস্থায় পতনের আশঙ্কা লেগেই থাকে। থাকে না? থাকে না? আপনি আজ ধনী আছেন, কাল গরিব হয়ে যেতে পারেন, ঠিক না বেঠিক? আপনার আজ ক্ষমতা আছে, কাল আপনি ক্ষমতাচ্যুত হতে পারেন, ঠিক না বেঠিক? এর পতনের আশঙ্কা লেগেই থাকে সব সময়। এই জন্য এই সমস্ত জিনিস নিয়ে আপনার আনন্দ করা যাবে না। আনন্দ করতে হবে এমন জিনিস নিয়ে যা দুনিয়ায়ও কাজে লাগবে, কবরেও কাজে লাগবে, কিয়ামতের ময়দানেও কাজে লাগবে, এমনকি আপনার জান্নাতে যাওয়ার পরেও আপনার কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন।